তুমি জান ভাইবা আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ মাফ করে দিলেন। এর দ্বারা আপনার দুইটা মশলা সাবিত হইল। এ হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারো গিয়া যদি খোয়াও ইয়া রাসূলুল্লাহ আমি দোষ করছি আপনি আমার লাগি সুপারিশ করো কোয়া আয়াতে হর আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। হাদিস পড়েছি আমি আল্লাহ নবী ফরমান হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াত বা আমার টাকা হইল তোমরা লাগি বালা আর আমি দুনিয়া ছাড়িয়া যাবা হইল তোমরা লাগি বালা। এই হাদিস দিয়া হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা খবর শরীফ হলা না। ও নবী তুমি তারা লগে মাফ চাইবা, মাফ মুর্দা চাইতে পারি না, তো জিন্দায় নানি জিন্দায় মাফ চাইবা। অবস্থা আল্লাহুর রাসূল তারা লাগি নবীয়ে মাফ চাইবা আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ নবী ফরমান আমি দুনিয়ার টাকাও তোমরা লাগি বালা, দুনিয়া ছাড়িয়া যাওয়াও তোমরা লাগি বালা। সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ তাহলে তো বালা আপনার কাছে আইলাম ইয়া দোয়া দরুদ করাইলাম মুসিবতের কথা কইলাম গেলে বালা কিতা হইল বলে গেলে বালা হইব প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে আমার কাছে উম্মতক নামায় আমল আমার কাছে দেওয়া হয় সে কিতা করছো একটা কি খেয়েও কোনো নেকির কাম করলে আমি খুশ হব, আর যদি কোনো জাত কোনো গুনার কাম করো আমি তোমার তরফ থাকি আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। মা তো আমার বুঝছেন না, নবী মাফ চাই আমরা তরফ থাকি। এখন নবী জিন্দা না মুর্দা? নবী জিন্দা। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি ইয়াকুলা সাদাল আম্বিয়া আনতাকুলা সাদাল আম্বিয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলমে হারাম করে দিছেন জমিন যে নবী হকল শরীর দে খাইতো না, নবী হকল শরীর দে খাইতো না আল্লাহ হারাম করে দিছেন। সুতরাং নবী হকল শরীর জমিনে খায় না। নবী হকল ইয়া থাকলা আপনার আমিন ধান টানতে দিয়াও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সারা কিতা করে আমানতে রাখে। নবী হকল হইলা আমিন, আর জমিন জায়গা নিকানো হইল আমানতদার, মানে আগর আমল পয়সা করে নিয়া থইতালা নদীর ভিতরে জমিনও গাছ করিয়া এখন পর্যন্ত সোনার রূপা একটা খাওয়া যায় নানি জিও আমিন জমিনও আমিন এক আমানতদারে আর আমানতদার খায় না। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা অন্যান্য নবী হকল শরীর দিয়া আল্লাহ খায় না, মাটিয়া খায় না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। বাংলাদেশ হুমকি এর মূল হিসাবে খবর যে নবী মারা গেছেন, নাউযুবিল্লাহ মিন জালিক, হুদা নবী জিন্দা না। দলিল দেখ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওইয়া থাকলা মইয়িত, আর বাকি যত মানুষ আছেন সব মইয়িত। সুতরাং নবী জিন্দা কানো দলিল দেয়। আপনারা দেখছেন যে সময় সূর্য উঠে আস্তা মেঘর হারিয়া আয় নানি মাত্র না, মেঘর হারিয়া গিয়া সূর্য থোড়া কত ঘুরিয়া রাখে নানি, এর বাদে মেঘ হলি যায় কি নানি, সূর্য বাড়ি যায় নানি। ও বলা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থোড়া খালি মুখ টান উপরে তারি হইছে, এর বাদে হরিয়া গেছে গিয়া ও ইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরের মধ্যে জিন্দা। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুয়া হইয়া তার তাইনে এবং আরো ৬০ জনে আল্লাহর হাবিবরে গোসল করাইছেন। একটা কি আলী আরো একজন গোসল করাইছেন আল্লাহর নবীরে কাপড়ের উপরে, নবীর কাপড় খুলিয়া গোসল হইছে না সেনে
বলে আল্লাহর হবিবর কাপড় দিয়া কাপড় সরাইয়া যদি গোসল দেওয়া হয় আর আল্লাহ নবীর বদলে যদি কোনো মানুষের চোখ পড়ে যায় এইকে জীবনে কোনো দিনের চোখে দেখতো নাই। এর লাগি আল্লাহ কয় লইছেন যে আমার নবীরে তুমি তেন গোসল দিবাই কাপড়ের উপরে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এখন মুর্দার গোসল যদি কাপড়ের উপরে দেওয়া হচ্ছে ওই যাইব। আর ইমাম আবু হানিফা সাহেব এখন ওই তো নাই। শাফি সাহেব ও চুমা দিয়ে দলিল দেই দেওয়ালা আল্লাহ নবীরে দেওয়া হয়েছে। আর আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায় ইগো আল্লাহ নবীর লাগি খাস, অন্য খেয়ালের আর হইতো না। ও ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী। এই আপনার আদাবুল মুফরদ কিতাবুর নাম ইমাম আপনার বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা। ও আদাবুল মুফরদের মধ্যে হাদিস আনছেন যে আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দরিয়া আতলা সুমান হইতা ফাক দরিয়া কদম বুসি করতা। হ্যাঁ, আদাবুল মুফরদ কিতাব এখন তো গালি কাম না গালিয়া হইতো না। বেইমান হলে কিতাব বদলি যাইছেন এখন আরো খান বার করছেন সহি আদাবুল মুফরদ। এই কামের মধ্যে এই হদিস নাই, আন্দাজ হারাই কিতাব বদলি বানাই দিছে। হ্যাঁ, তো গালিতাম আমি সেটা গালি তো গিয়ে হ্যাঁ তো বদলি দিয়েছি। নাম রাখছেন আবার সহি আদাবুল মুফরদ। ইমাম বুখারী লেখছেন হিখান যেমন আলা সহি আছে থাইনটাই নিকান ফিরিবার প্রিন্ট করিয়া সহি আদাবুল মুফরদ লেখলাম। ও হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শরীফ তোর মাঝে আমার মনে হইল যে শেষ দেখা আমি নবীরে দেখিলাই, শেষ দেখা আমি নবীরে দেখিলাই। আজ তো আমার দেখা সম্ভব হইতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর লগে রইছেন। কোনদিন আল্লাহর নবী আনাসরে খেলাবাড়ি কোনো মাত মাতিছেন না যে আনাসিবু তুমি করলাই না এখানে আর আনাসিবু করলাই এখানে কোনটা কইছেন না নবীরেন। ও আনাস 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে রইছেন খাদিম আসলা। যে সময় আল্লাহর হাবিবরে মাটি দিয়া তোয়া হইছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাসরে কইছেন আনাস কাইফা ইয়াসুদ তুরাবা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি 10 বছর আমার বাপর লগে রইলা, তোমার জানে দল কিলা আমার বাপর উপরে তুমি মাটি দিয়া আইছিলা। ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি যতদিন বাঁচিছেন ফাতিমার দ্বার আর লইছেন না। ফাতিমা দেখলে ভালো কইতা আনাস তুমি কিলা মাটি দিলা আমার বাপর উপরে। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইতা যে সময় আমি গেলাম কইছাই আল্লাহর নবীর এসে দেখা খাম দেখিলাই আর কিয়ামতের দিন দেখতাম। ও গিয়ে আমি ওলা ওলা কাপড় সরাইছি, সরাইয়াও দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারকে ওলা লড়িত্রা। আমি কইলাম বিষয় কিতাবে টুকে লড়ন কিতা লাগি ওখান আগুয়াইয়া মাগুয়াইয়া কই শুনি কিতা হয়। ও সময় উনি আল্লাহর হাবিবে কইতা আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মতে মাফ করে দে। আর হুসাইনি কোনদিন মুর্দার মাটিতে ও ওকে খোর কিতা নবী ও দলিলের এখন নবী দিও জিন্দা না মুর্দা এটা হুদ্দা হল আর দলিল দেখ কোরআন দলিল দিয়া এরে হলো বেঈমানের দলিল দা বেঈমানের দলিল খুব ডাট আর মেসা বলে এইগুলোকে মারা যায় না। হ্যাঁ, বেটা কইল আমি একটা মাছ হইম যদি কোনো মেসাব থাকুন না বলে বলে এখান ভাতটা পানি ফললে কুম্বি লই যায় আর ফারো ফললে বাঘ হয়ে যায়। মেসা বেসনের জালে আর জানিছে না কইলাম আধা খান পানি তার আধা খান উঠলা বলে আমি আগে না বসে মোল্লাই তাহলে করতাম মেসা বলি আর মাছ নাই আর
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানো গিয়া এটা করতে আপনি গিয়া তওবা করলে আল্লাহর হাবিব রে কইলে হইল মাহমুদ গজনবী গজনীর বাদশাহ সুলতান মাহমুদ ইতিহাসও আপনারা আমার মাস্টাররা টেনটেন করিব বাইন তা আছেন সবে করিব তান জমানা এক মানুষের খরচ হয়ে গেল বাক্কা টাকা ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা দিয়া খালি খান্দো নিয়া রসুল্লাহ আমার উপায় নাই আমি এগুলো মারতাম কিনা আস্তে একদিন আগে দেখো রসুল্লাহ কইরা সুলতান মাহমুদের দিয়া কইও আমি কইয়া দিছি তোমার ওগুন মারবা বলে ইয়া রসুল্লাহ এই বাদশাহ আমি ফকির বেটা লাখকে মারি লইব আমারে তুই নোলা দেখা হয়ে গেছ তুই প্রমাণ আছে নি বলে ও প্রমাণ আছে বলে কিতা বলে রোজ ৬০,০০০ দুরূদ শরীফ তাই পড়ো ওগুন আমি পাই তাহলে অকাল করব ও তো ইনকেশন গিয়া কইছেন বাদশাহ আমি খাম লইয়া আইছি বলে খাও বলে আমার কিছু পয়সা খরচ হয়েছে অত টাকা ওগুনটা আপনি মাস্টার আল্লাহ নবী কইয়া দিছ বলে প্রমাণ কিতা তোমারে আল্লাহ নবী কইছেন বলিয়া বলে রোজ সকালে ৩০,০০০ আর বিকালে ৩০,০০০ ৩০,০০০ ৬০,০০০ দুরূদ শরীফ আপনি পড়ো ও দুরূদ শরীফ ওগুন নবী ভাই কইলা বাদশাহ ঠিক আছে বাকি এনতার কইলা এটা কিতা মাত্র আপনার দুরূদ শরীফ পড়িবার সময় খানো ভাই খালিও তো যুদ্ধ লইয়া ব্যস্ত থাকুন আপনার এটা ভাই খালো বলো একটা দুরূদ শরীফ আছে যদি একবার পড়া যায় ১৫,০০০ সব পাওয়া যায় দুইবার পড়িলে ৩০,০০০ আমি সকালে দুইবার পড়ি আর বিকালে দুইবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখতালাবাল কুরআন ওয়া তাআকাবাল আসরার ওয়া কাররাল জাদীদান ওয়াস্তাকবালাল ফারকাদান বাল্লিগ রূহাহু ওয়া আহলে বাইতিহি মিন্নাত তাহিয়্যাত ওয়াস সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরা ও দুরূদ বিয়ালে পড়লে একবার ১৫,০০০ আর বিয়ালে পড়লে ১৫,০০০ দুইবার পড়ুন ১৫,০০০ ৩০,০০০ হবে ৩০,০০০ বাদশাহ লগে লগে টাকা দিয়া বলেন যাও মারি যাও নবী জিন্দা না মুর্দা জিন্দা নবী জিন্দা এখন খোঁজ আর কোন মানুষের যদি জন্ডিস হয় তা চৌকো গল দিয়ে হয়ে যায় না ইকে যার ভাই সাইকেল তো খালি দেখো না নিয়ল দিয়া জি মুর্দা হি যেবা দেখে খালি দেখে সারা মুর্দা যেবা দেখে হি হবাই বুধবার খালি মুর্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মধ্যে জিনরা আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে আবুল বরকাত হাফিজউদ্দিন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদিন নসফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন এক আরাবি এক বেটা লইয়া তাল্লা আপনার গাওয়ালি বেটা গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা গেছেন গিয়া আল্লাহ কান্দা গোটা বলছেন আর কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি দোষী হইয়া আপনার দরবারে আইছি আপনারে দরিয়া মাফ চাইয়ার আপনিও আমারে সুপারিশ করো আমারে আল্লাহ ছুটাই দিতা আমার সময় খবর থাকি আওয়াজ হয়েছে ওবা খালি তোর কথা কইলে এখানে আমার সারা উম্মতের কথা কইলে না এখানে ছুটাই দিলে মানে সুবহানাল্লাহ খবর শরীফের দ্বারা যাইতো গিয়া কিতা করতো হলো গিয়া খান্দা কুটা করতো খান্দিলেও কাম হয়ে যাইব কোনো বাধা নাই এখন ইটা ভিড়িয়ে দোয়াও করতে দিন ও আল্লাহ নবী রোজাবাজি ভিড়িয়া এটা ওহাবিত আমরা মাঝে একটা করবা ওহাবি আর আমরা কোনো ব্যবধান নাই ঠাই ওহাবি এর লাগে ক্ষতি হবে আমার লোকে ব্যবধান আছে কিন্তু আপনারা আল্লাহ সুন্নতের মাইছে ওহাবি ব্যবধান নাইনি হ্যাঁ শেষ ফাইনাল
ও খান ওহাবি আল্লাহকে ওহাবি। তো আমরা আপনার ওহাবির লোকে আমরা কোনো মিল নাই। আব্দুল ওয়াহাব নজদি শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম কিতাবের মধ্যে ইমাম তাকিউদ্দিন সবুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন এই যে আপনার ইবনে তাইমিয়া কমবখ, এই কমবখ তো খুব বারবার আগে মুসলমানের মাঝে কোনো জাত কোনো মতভেদ আসলো না। আর ও বেঈমান কেমনে বার হইছে, বার হইয়া গিয়া মুসলমানের মাঝে আপনার মতভেদ আলাইছে। কিতাবের নাম হইল শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম, ইমাম তাকিউদ্দিন সবুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা। ওগে আইয়া আমরা মাঝে বেড়া লাগাইছে, লাগাইয়া গিয়া হতা না রে হরে খোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতর লাগি যদি কোনো নিয়ত করি যাতে শিরকি হুন্ডাই শিরকি কোনো দিন যেটা হুঁচো না ওঠা। এর উপরে একটা হইল দেওবন্দির লোকে আর ওয়াহাবির লোকে আমরা মিল আছে। হাসিয়াতু তাতাবি আলা মারাতিল মারা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল আত-তাতাবি আলাহি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজাল আওলা ওয়াল আওলা তাজরিবুন নিয়তে জিয়ারতে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাবিয়া তাগলো ভালা হইয়া তাগলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতর লাগি খাস করিয়া যাইতো, অন্য কোনটা না। হি হয় জিয়ারতর লাগি নাই কোনটা গেলে মসজিদে নববীত নামাজ পড়ি যায় লগে জিয়ারত। ও বেঈমানে ওগুলোকে আমরা রইবনি বলবনি মাথা না বালা হল বুঝিও। এরে হলো আমি বাদে তোমাদের একটা ওয়াজ আর মিলবে না। হ্যাঁ বারোই চুল বুকটা করবা এই ওয়াজ আর এটা দিয়ে রেখে হইয়া যায় আর কি বালা হলি রাখিলাম। কথা বুঝছো? আমার ওয়াজ বাদ দিবার সময় আইছে, আমি বেশ ওয়াজ করতাম না, কারণ আমিও তো মরতাম না। এখন আমার কেবল আমার আর ওয়াজের খাম নাই, তোমার খাম খালি শীতল জায়গা তো আমার তো বাসে। হ্যাঁ ও দামটা কাটছি। আর ওই লাগে ভালো করে মনে রাখিও, কোনো দিন ইয়াদ খামো লাগবো নাম এগুলো মনে রাখিও। তাকিউদ্দিন ইবনে তাইমিয়া তার নাম, ইবনে তাইমিয়া খোল। একদিন এক মসজিদ গেছে তারিখে ইবনে বাতুতার মধ্যে আনছো। একদিন হে গেছে এক মসজিদ গিয়া খোর আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক পরবর্তীকারে আলম শেষ রাতকুর মাঝে ও বলা আপনার আটিয়া যে জমিন আইন হইয়া ও সিঁড়িটা কি ও আপনার মিম্বরের ও সিঁড়িটা কি হসিড়িটা কি তিনটা থাকে না মিম্বর না এখন সাহিত্য বানাই দিয়েছেন একটা ইয়ার দাদা কত তা গালিটা কোনোকে মাতে না আমার মাথা লাগে। আমি দুই ইমামের আমার আইলারন্ডের ইমামের বসে উঠো একটু গিয়ে ফলাইছে মাঝে মানে বসে তুমি পাবো তোমার আল্লাহ। আর ও তোমার তাই শিলচর খাটল দৌড়ের ইমামরে বসি এগুলো মহিলা খানে 2 নম্বর সিঁড়ি দুটো ওদের মানে বসে না সব তুমি যাও গিয়া তোমার দ্বারা উঠছো না হ্যাঁ যেন যাও খালি দরবার লাগে মানে আমার নাম ধরে দিও দিও মনে হ্যাঁ এখন মেশাবে শাসাঙ্গর বাগিলে সাবল দিফার মশলা এনে এখন কোন সাবল হুসাই বললাম আমারও নাম বার করি না কিন্তু হাসা মার জেলায় এইগুলার খোয়া আর বাদ দিতাম না ও কইয়া যাইব আমি বাদে ইটা পাইতাম তা ওয়াজ হইবার কুয়ে তুলো উঠিলা তান ছেড়েও বাড়িতে যে কোন ইগুনার মিলবে না বাবা করি মনে রাখিও খাম আইব তোমার টান সময় আর তোমার টানটা শিখতে আইবা ইবাজুর মানুষের আবো ফাট দানা হ্যাঁ সোনাপুর কোনোকে জয় করতে ভারতে আমি কই আর বলা কইলি জয় ন যত এঙ্গাম আমি আর আল্লাহ আমার বহুত জায়গাত নেবাইছে এখানে বাংলাদেশ থাকি লইয়া হাব্বুই খান বাবা ইলা জায়গা তো এর লাগে কই আনি খান জয় করতে ভারে যদি কোনো কেতিয়া আচ্ছা বড়া কইলি জয় যাও কেতিয়া তো আপনার ও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে বতুতা বলা ও তারে মাসে কইলা বলে কিলা বলে ও বলা আল্লাহ ও সিঁড়িটা কি কইতে মানে কইলা এটা কিটা মাতেরে দৌড় না দৌড়িয়া শুরু করছল মাছ ফাদারা বুহু বিন আলে ওয়াসিয়াব
কাপড় মানে বাঁধ করে জুতা দিয়ে খালি বাড়ি গেছে ইবনে তাইমিয়া নাম মনে রাখিও আমরা এক গুরু আছেন কইবা হাফিজ ইবনে তাইমিয়া ও এনে জুতা দিয়ে বাড়ি যাইছো কিতাবর নাম আপনার তারিখে ইবনে বতুতা এর লাগি টান টানকে জিগাইও বলে আপনার এই হাবিজ চাবর খবর খালো কইটা ফাটতা না কইটা হাবিজ চাবর মানে মারিয়া জ্বালাইছে দরবার শেষ ও একবারে পুঠি মুড়ি বন্ধ করছে এর লাগি হাবিজ চাবর আর এখন আর জাগাও নাই ওর লাগি হাবিজ চাবর খবর নাই অলিয়গুলোর খবরের উপরে গিলাম দেই দিন না ও যে আপনার যে বাড়ি যে কিতাব আছে এখানে তো কিতাব নাই আর কোরআন শরীফ কিতাব নাই কোরআন শরীফ গিলাম দেওয়ার বাকিটা দেওনি না বাকিটা তার গিলাম নাই তো সে আল্লাহর গড় নানি মসজিদ প্রত্যেক গড় আল্লাহ নানি কাবা শরীফ গিলাফ আছে তোমার কাছে মসজিদ তো আসেনি যেন যত বড় হইবা ওগুন ডাকিয়া রাখা খবরে তো বহুত মানুষ ভূতল সারা খবরের উপরে গিলাফ থাকেনি না অন্য ভূত ভাই এলো ইয়ার তুমি ব্যবস্থা বুঝছো আর আর বুঝাই লাগতো না ওরও বুঝাই কত ব্যবনা তো যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান যে সময় তুমি তান যাইবা জিয়ারত যেগুলো যাইবা হলো ও আয়াত কো পড়ি চায় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وآيات بولتا التين بار بولتا شفاعة 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 يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعة في دين الله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعة في دين الله محمد يا رسول الله حاشية التحتوي على مناقب ولا كتاب المجد إمام أحمد بن محمد بن إسماعيل التحتوي الأنوفي রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন এর লাগে দেখিও যে মজলিস আল্লাহ নবীর সুন্নতে জব করা হইয়া থাকে এই মজলিসের মধ্যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলিলে ইয়া রাসূলুল্লাহ বড় করি বড়ই না নবীর সুন্নত যেন আপনার জব করাও কিন্তু ইয়া রাসূলুল্লাহ বড় করি কই না আমরা নায়রা রিসালত কই না নি ইয়া রাসূলুল্লাহ এই দুই নকই না কারণ নবীর সুন্নতে জব করা হইয়া থাকে তো আমার ভাই এখন এই যে আপনার খবর আছে এই খবরগুলোর মাঝে আমরা যাই গিয়া খুঁজি নানি আল্লাহ নবীয়ে খুঁজিছুন কিরা আল্লাহ নবীয়ে দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আসালুকা হুব্বাকা আয় আল্লাহ তুমি আমি তোমার মহব্বত চাইয়ার তোমার মহব্বতের সওয়াল করিয়ার ওয়া হুব্বা মান ইউহিব্বুকা আর তোমারে যে গুরে ভালো পাইছেন ও গুরে ভালো পাইবা লাগি চাইয়া ওলি আল্লাহ বলে আল্লাহরে ভালো পাইনি না না ভালো পাই ও গুরে ভালো পাইতে এখন নবীয়ে দোয়া করছো ইয়ার করিল যে দোয়া করি কিতা করতা ইনো কিতা আন্দারে নিয়া যদি আয়না ধরো বলে দেখ কিতা করব মাতো না এটা চিন্তা হইছে না ইয়ার চিন্তা নাই না ও তাকে দেখবো বুঝে কি হইতাছে
আন্দার সামনে আপনার ইগু তৈরি লাভ ওইলেও বাকি যেটা আসল এটা তো বুঝবাইটা কোনটা বুঝবাই না খেলে বুঝবাই না এটার দিলর মাঝে আল্লাহ মোহর লাগাই দিলাইছে। এখন এক মাত হইল সেওকে কই আমরা ও কারণে না করি যে অলিয়কলর জিয়ারত যাইতা না মানে শ্রদ্ধা করিলেন আপনারা শ্রদ্ধা করা কেবল দেখছেন না। যদি কোনো ফাঁকলে গিয়া ইনে শ্রদ্ধা করিলাইতে আমরা বাকি এরা কিতা করতাম ই অলির জন্য যাবা বাদ দিলাইতাম নি। পেপার মিল হাজার হাজার মানুষ বাঁচিছেন দা কাম করিয়া ও দা দিয়া যদি কোনো ফাঁকলে আরো ঘুরে সেদ মারি খাটি যায় বাকি মানে দা গোড়ানি বাদ দিলাই বানি আমার রফিকে কইছে তার মা মারা গেছেন কিবারে মারা গেছেন মরিয়াও চিন্নি খাওয়া মরিয়াও খাওয়া এগুলো নাম খালি অলির গেছে খুঁজি তো ভারে না এটা ভারে না খালি ভারে না। এক বেটা গেছে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি রোজাত হলো গিয়া খালি কয় মঈনুদ্দিন পয়সা দে মঈনুদ্দিন পয়সা দে পাগল আর মৌলভী সাহেবে কইলেন এটা ভারে না মুর্দার গেছে খুঁজি তো ভারে না এটা ভারে না আল্লাহর গেছে হোক ইটার গাড়ি বেজার হোক বাদেই দেখলাম বললাম তাকে বাগাই এক করলে যাক গিয়া বললা হরিয়া টাইম পয়সা বার করে দিয়া কইলা ও নে বাবা জাগিয়া আত লইয়া আনি দিয়া কইল মঈনুদ্দিন তোর লাগান সালা গান নাই যে না করলো গুদি দেবাইলে ওটার নাম হইয়া থাকলো ওটার নাম হইয়া থাকলো অলি কথা বুঝছো নি দেখুন তাহলে দেখলে আল্লাহর কথা মন হইয়া দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিরে ভাই তার ফরমান যারা দেখলে আল্লাহ ইয়াদ হয় ও তারে কইল লিয়া সিধা সুন্দর হয়ে যাইও ভাই করলে যদি চাও সিধা হয়ে যাইও সাপ গাছ আমাইতে সিধা হইয়া আমায় সিধা হয়ে যাইও না বেড়া হইব তা যতটা করো না সেনে একবার মরা লাগবো আর এখন যতটা করবার সারার হিসাব হয়ে যাইব মরবার সময় গিয়া সারার হিসাব হয়ে যাইব। দান যে সময় রোয়াব এই সময় চিনা যায়নি কোনকু বিরয় আর কোনকু হাই আর কোনকু কিতা বলিও আর নাম কিতা কোন দাদা রঞ্জিত রঞ্জিত খালাজিরা উত্তরটা নানি না যে সময় হিজা দে ওই সময় গিয়া ধানের পরিচয় হয় যে সময় বাইরে সিধা হইয়া গিয়া অন্য ফল পায় ওই সময় পরিচয় হইব তুমি মুসলমান আনি না মুসলমান নাই হিজা দিবার সময় ধানের চিহ্ন এর লাগি চেষ্টা করিও এখন তাকে লইয়া আপনার সিধা হইবার লাগি সিধা হয়ে যাও লাভ হইব যত মানুষ সিধা হয়েছেন তার লাভ হয়েছে আর যত মানুষ বেকা বেঁকে করছেন তার জিন্দেগি বেকা বেঁকে গেছে আর মরার সময় বেকা হয়েছেন আর আওলাদেও বেকা হইয়া দুনিয়া ছাড়িয়া বিদায় গেছ তুমি সিধা হয়ে যায় তোমার সারা সিধা হয়ে যাইব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবী আসলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আসলা সুলাইমান ওখানে খোয়াইলে আল্লাহ কানা সলিমাত তবে তান যে আপনার ছবিয়ত আসলো এইগু সাংঘাতিক বালা আসলো সুলাইমানের কিলা একদিন এক দুই বেটি আইসো লাইয়া কইছো নি হলু তাইগু আমরা তাই মাঝে কইলা বাদুরে দরবার করিও না যার দেখবুয়ে লইয়া দেবিটা মানুষ না কইলা চলবো ও গিয়া আস্তে আস্তে গোল থাকি তলোয়ার আনলা আনিয়া কইলা আমি দুই ঠুমা করিয়া 10 জনকে দুই ঠুমা দিলাই তুমি কোন ঠুমা নিতাই তুমি কোন ঠুমা নিতাই হইতে মূল মা দেখবো ইকে কইল আমার লাগতো নাই তাইরে দিলাও ইকে কইলি যে ষাটুমা আমারে দিলাও তাই কইল ও কুটাই লইল বেজাল এর লাগি সুলাইমান কোন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এমন এক নবী একলা যাই আসমানের জমিনে সব জায়গা চুরিটা বার্তা সব করতা বার্তা এন তবিয়ত লাখা নীলা সলিম তবিয়তালার খেও নাই আল্লাহ গীতানে সুলাইমান কোয়া হয় তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকিবার ছবি আবিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন ও সুলাইমান আলাইহিস সালামের এক তখ্ত আসলো এটা একদিন তার মনে আইলো আল্লাহ আমার কিতাব দিছে যেটা চাই ওটা করতাম পারি ওয়ার বাদে কিছু তো ভিতরে আইলো নানি ভিতরে আবার বাদে গিয়া চাইলা উঠিতা দেখো তখ্ত এখান চূড়া বেখা মুখ হয়ে গেছে ওরা এই তখ্ত উঠি দাও আমি উঠিতা সময় তখ্তরে আল্লাহ মা ঠিকাই দিলাইছে তখ্তা কইছে সুলাইমান তুমি সিদাও আমি সিদাও যাইব ও লগে লগে আপনার আস্তাগফিরুল্লাহ পড়িছেন বলিয়া মাফ চাইছেন এর লাগিয়া ভিতরের মাঝে বড় ঘন্টা আনিও না যে আমি বাক্কা এক মানুষ যে সময় তুমি বাক্কা মানুষ অন্তর্বাই ওই সময় লাত খাইবাই ছাড়া ওই উপায় নাই বল গেছনি বল যে সময় দরা মশা তাকে একটু মাথার উপরে খাই তাকে নানি আর যে সময় তার মাঝে ফার্ম আমাইয়া ফুলি যায় ওই সময় ফাও তাকে আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন এর লাগিয়া হযরত আপনার ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আমি মনে করি তকব্বুরি থাকি বড় কোনো গুনাহ নাই আর অবু হইয়া থাকলে সব থাকি বড় গে শেষ করিলাই আমি বাক্কা মানুষ তোমার রটকাই দিব আমি বাক্কা মানুষ তোমার ক্ষেত্রে করি লইব কোনো বাধা নাই করি লইটা পারবা কিন্তু তুমি একবার গিয়া এই থামাইবা জানা রাখিও।